ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছেছি ডবল ডেকার রুট ব্রিজের পিছনে। এই জায়গা থেকে 7:45 আমরা স্টার্ট করেছিলাম। আজকে আমাদের মেঘালয় ট্যুরের 5th ডে, আর আজকে আমরা এখানে ডবল ডেকার রুট ব্রিজে ট্রেকিংয়ে যাব। ট্রেকিংয়ে 6500 মতো সিঁড়ি আছে, যেটা আমাদের কভার করতে হবে। তো দেখা যাক আমরা কতটা কি সফল হই বা কি করতে পারি কিনা। আর কাল রাত্রে চেরাপুঞ্জিতে আমরা এই হোমস্টেটাতে ছিলাম, ফার্স্ট টাইম আমরা কোনো হোমস্টেতে থাকলাম। এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ নয়, ভালোই। তবে চারদিকের যে এনভায়রনমেন্টটা এবং ল্যান্ডস্কেপটা খুবই সুন্দর, একবার দেখাই আপনাদের। দেখুন, এইরকম একটা ল্যান্ডস্কেপ আমরা সামনে থেকে ভিউ পেয়েছি। রুট ব্রিজ করতে গেলে কিন্তু যত আর্লি সম্ভব আপনারা সাইটে পৌঁছে যাবেন, কারণ সময় অনেকটা লাগে। আর 8:30 থেকে ওপেন হয় ট্রেকিং করাটা। ওখানে গাইডও আছে, গাইড পাওয়া যায়, এবং গাইড মাস্ট আপনাদের নিতে হবে। 700 টাকা নেবে গাইড। আর যত আর্লি সম্ভব পৌঁছে গেলে সুবিধাটা কি হয়, আপনারা তাড়াতাড়ি কভার করে যখন উঠে আসবেন তখন আপনাদের সুবিধা হবে। কারণ চেরাপুঞ্জি থেকে যদি আপনি গুয়াহাটি যেতে চান, তাহলে গুয়াহাটি যাওয়ার সময় যদি রাত হয়ে যায় তখন কিন্তু গাড়ি আপনাকে এক্সট্রা চার্জ ডিমান্ড করে। তো ওই এক্সট্রা চার্জটা ডিমান্ড করবে না। যখন আপনারা এখানে 2:30-3টার দিকে স্টার্ট করলেন, তখন কিন্তু এক্সট্রা চার্জটা ডিমান্ড করবে না। যদি সন্ধে হয়ে যায়, 6টা-7টা হয়ে যায়, তখন নাইটে গাড়ি চালাতে হয়, তার জন্য কিন্তু ড্রাইভাররা এক্সট্রা চার্জ তারা ডিমান্ড করে আর কি, এবং সেটা যথেষ্ট বেশি পরিমাণে ডিমান্ড করে। তো তাই জন্য যত আর্লি সম্ভব আপনারা ঠিক 8:30 বা 8টার সময় সাইটে পৌঁছে যাবেন। তার ফলে হবেটা কি না, আর্লি আপনি ট্রেকিংটা শুরু করবেন এবং আপনার ট্রেকিংটা শেষও হয়ে যাবে কিন্তু আর্লি। ফলে আপনি কিছুটা এক্সট্রা টাকা বা কিছুটা ফিনান্সিয়ালি আপনি বাজেটের মধ্যে থাকতে পারবেন। এটা হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ যাওয়ার রাস্তা। রাস্তাটা খুবই সুন্দর, সিনিক বিউটিটা খুব দুর্দান্ত। এখন সকাল 7টা বাজে, আমরা 7টার সময় বেরিয়ে পড়েছি আর্লি মর্নিং, কারণ যখন গেট ওপেন হবে তখনই যেন আমরা ট্রেকিংটা স্টার্ট করতে পারি। যত আর্লি স্টার্ট করতে পারবো তত তাড়াতাড়ি আমরা উপরে উঠে আসতে পারবো। জাস্ট ভিউটা দেখুন রাস্তার, অসাম। চেরাপুঞ্জি পুলিশ স্টেশন থেকে ডবল ডেকার রুট ব্রিজের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। আর গাড়িটা কিন্তু আমাদের থেকে যাবে তিরনা ভিলেজে। ওইখান থেকে কিন্তু আমাদের ট্রেক করে নিচে নামতে হবে। মেঘালয়ের রাস্তাগুলো যাওয়াটাই কিন্তু একটা প্লেজার দিবে আপনাদেরকে, কারণ এখানকার রাস্তাগুলোর সিনিক বিউটিটা এত সুন্দর। পাহাড় কেটে কেটে রাস্তাগুলো তৈরি করার জন্য এখানকার ভিউগুলো দুর্দান্ত লাগে দেখতে। ডবল ডেকার রুট ব্রিজ যে গ্রামটাতে অবস্থিত, সেই গ্রামটার নাম হচ্ছে নুংরিয়াট। আমরা কিন্তু ডবল ডেকার রুট ব্রিজ ভাবেই চিনি ওটা। তিরনা ভিলেজ 0.63 কিলোমিটার। এই রাস্তাগুলো আসার সময় অবশ্যই যে হলুদ বোর্ডগুলো আছে এগুলোকে খুবই ভালো করে মার্ক করবেন। এখানে খুব সুন্দর সুন্দর ভাবে বিভিন্ন কোটেশন লেখা আছে, বেশ ইন্টারেস্টিং কোটেশনগুলো। যে সিঙ্গেল পাথরটা দেখুন কি সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে এবং অসাম লাগছে। कितना रुपया लेते हो बताओ? 1000 रुपया। कितना टाइम रहोगे हमारे साथ? 4-5 घंटे से नहीं होगा, बच्चा है हमारा, पाँव में प्रॉब्लम है। हम जितना टाइम रहेंगे उतना टाइम हमारे साथ रहोगे? पूरा दिन भी लगेगा। क्या लगेगा? पूरा दिन आप रहोगे? और 1000 रुपया ज्यादा है ना? ज्यादा नहीं, थोड़ा कम होगा? कम नहीं होगा। कितना रुपया है? 20। आपको वापस देना है क्या? वापस है। आप यहीं रहोगे? हम केरल। ডবল ডেকার রুট ব্রিজের ট্রেকিং আমরা শুরু করলাম। 3500 সিঁড়ি আমাদের নামতে হবে, আর 3500 সিঁড়ি আমাদের উঠতে হবে, তবে আমাদের এই ট্রেকিংটা সম্পূর্ণ হবে। আমরা লাঠি এরকম নিয়েছি, এখানে 20 টাকা করে নিয়েছে লাঠি। গাইড ভাই আমাদের সাথে আছে। এই গাইড ভাইয়ের নাম, আপনার নাম বাতাইয়ে। रूडी भाई। 1000 টাকা বলছিল, 700 টাকায় কথা হয়েছে। আপনারা এলে একটু বার্গেনিং করে নেবেন, এইরকমই রেটটা হচ্ছে 700 টাকাতেই আপনারা পাবেন আর কি। তো গাইড নেওয়ার একটা প্রয়োজন থাকে, কারণ আমরা তো রোডটা জানি না কতটা কি, তাই জন্য এরা থাকলে সুবিধা হয় আর কি। প্রথমে দিকটার স্টেপগুলো এরকম, আর পরের স্টেপটা অনেকটা ডাউনও আছে, অনেক জায়গাতে অনেক জায়গায় ফ্ল্যাটও আছে। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত 3 কিলোমিটার। তার মানে 3 কিলোমিটার
নামা, 3 কিলোমিটার ওঠা। তাই যাওয়ার পথে পথে এরকম সব ছোট ছোট দোকান আছে, এখানে স্ন্যাক্স, ড্রিঙ্কস এগুলো পাবেন। তবে ভাত টাত পাবেন বলে মনে হয় না, একটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করবো দেখি পাওয়া যায় কিনা। আমরা 7:45-এ শুরু করেছিলাম, এখন টাইম হচ্ছে 8:14। আমরা আধ ঘন্টাতে 1000 স্টেপ নিচে নেমেছি। আমাদের সঙ্গে কিন্তু দুটো ছোট বাচ্চা আছে, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 9 বছর। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এই 1000 স্টেপ করার পর আমার যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে সহজেই আপনারা এখানে আসতে পারবেন। আসার সময় যে কেউ ভয় দেখাক না কেন, কোনো কথা শোনার প্রয়োজন নেই, সহজেই আসা যাবে, কোনো ধরনের কোনো প্রবলেম এখানে নেই। সুন্দর একটু যাওয়ার পর বসার জায়গা আছে, দোকান আছে, স্ন্যাক্স বা কিছু ড্রিঙ্কস বা জল, আপনার যা চান সব কিছুই পাবেন এখানে। তো নির্ভয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কেউ উপর থেকে নিচে নামতে চান আর নিচ থেকে উপরে উঠতে চান আর এরকম পালকি করে আসতে চান তাহলে কিন্তু 20,000 টাকা বলছে। তো 20,000 ঠিক হ্যাঁ, তবে বার্গেনিং করে কিছুটা কমানো যাবে। আমি কথা বলছিলাম 12-13 হাজার টাকায় কিন্তু হয়ে যায়। আর আপনারা ধরুন চলে এসেছেন, এবার উপরে যেতে চান, তখন যদি পায়ের কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে, পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু পয়সা একটু কম হবে, আর 10,000 টাকা তো হবে এরকম। তবে যদি পায়ের কোনো সমস্যা না থাকে তাহলে ডেফিনেটলি আসা যায়, কোনো প্রবলেম হয় না। খুব বয়স্ক না হলে বা একদম ছোট বাচ্চা না হলে, দেখুন এই বাচ্চা আমাদের সাথে আসছে, এ ট্রেকিং করছে। এই বাচ্চা দেখুন খুদে ট্রেকার আমাদের সাথে আছে, এরা কিন্তু করে আসছে, কোনো ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। কমপ্লিট হচ্ছে, সেখান থেকে ভিউটা একবার দেখাচ্ছি আপনাদের, দেখুন ভিউটা। ওই যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, গ্রামটাকে একটু জুম করে দেখাই। পাহাড়ের মজাই আলাদা। এই যে গ্রামটা, জুম আউট করে দেখাই গ্রামটা ছিল কোথায় এক্স্যাক্টলি। এই নড়বড়ে কেবিল ব্রিজটি হলো আমাদের রাস্তায় পড়া দুটো ব্রিজের প্রথমটি। খুব সাবধানে যেতে হয় ব্রিজ ধরে। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী, যা বৃষ্টিকালে ফুলে ফেঁপে ওঠে। ব্যাচের সবাই আসছে, জাস্ট আমি জুম করে দেখাচ্ছি কীভাবে আসছে ওরা। এই সাসপেনশন ব্রিজটা ক্রস করতে কিন্তু অ্যাবাউট 10 মিনিট মতো লাগবে, এবং এই এক্সপিরিয়েন্সটা খুবই থ্রিলিং হবে। আমার সাথে যারা আছে তারা সবাই ক্রস করেছে, বেশ মজার মতো থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স। কিন্তু পুরো ট্রেকটা এবং পুরো যে রোডটা পুরোটা কিন্তু এনজয়েবল। ওখানে কি আছে দেখার থেকে রোডটা কিন্তু বেশি এনজয়েবল। এইখানটা একটু ঢাল আছে, ঢালটা দেখাই। এই যে ঢালটা, এই যে ঢালটা, এইটা কিন্তু অনেকটা ঢাল আছে। পথের মাঝে দু একটি গ্রাম পড়বে। এখানকার মানুষজন কি মারাত্মক পরিশ্রম করে এখানে জীবন নির্বাহ করেন তা একমাত্র এখানে এলেই বোঝা যায়। একটা ইনফরমেশন আমি আপনাদের দিতে চাই, যেটা আমাদের এখানে কিছুটা রংলি বলা হয়েছিল। সেটা হচ্ছে এখানে কিন্তু 8:30টার সময় খুলে যাবে, বা 8:30টার সময় এটা ওপেন হয় বলে আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু 8:30টার সময় কোনো ওপেন বা ক্লোজের এখানে কিছু নেই। আপনি যত আর্লি আসতে পারেন তত আর্লি আপনি ট্রেকটা স্টার্ট করবেন। আমাদের ট্রেকিংয়ের এটা হচ্ছে সেকেন্ড সাসপেনশন ব্রিজ। এখন আমরা এই সেকেন্ড সাসপেনশন ব্রিজটাকে কভার করব। এটা কিন্তু অনেকটা চওড়া আছে, আগেরটা কিন্তু অনেকটা বিপদসংকুল ছিল। এটা সহজেই যাওয়া যায়।
রাইট সাইডের ভিউ সাসপেনশন ব্রিজ থেকে। লেফট সাইডের ভিউ সাসপেনশন ব্রিজ থেকে। জাস্ট কালারটা জলের, জাস্ট দেখুন কালারটা দেখুন। Where are you come from? I'm from Poland. Is India beautiful? Very good. থ্যাংক ইউ। চাই সেটা হচ্ছে এখানে কোনো ধরনের নেটওয়ার্ক কিন্তু নেই। এয়ারটেল, ভোদাফোন, জিও কোনো ধরনের কোনো নেটওয়ার্ক কিন্তু এখানে আপনারা পাবেন না। ডবল ডেকার রুট ব্রিজ যাওয়ার রাস্তায় আরও একটি সিঙ্গেল রুট ব্রিজ পড়ে। কেউ যেতে চাইলে এখান থেকে 3 মিনিটের রাস্তা। পাহাড়ি ঝিঁঝির আওয়াজ। এটা হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজের টিকিট কাউন্টার। অ্যাডাল্টদের জন্য টিকিট 50 টাকা এবং ছোটদের জন্য 20 টাকা। এখান থেকে আরও 1 ঘন্টা ট্রেক করলে দেখতে পাবেন রেনবো ফলস। ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছেছি ডবল ডেকার রুট ব্রিজের পিছনে। পেছনে দেখতে পাচ্ছেন ডবল ডেকার রুট ব্রিজ। আমাদের টাইম লেগেছে 2 ঘন্টা 10 মিনিট মতো। আমি আপনাদের ফার্স্টে দেখিয়েছিলাম যে আমাদের সঙ্গে দুটো বাচ্চা আছে, তো ওরা হেঁটেছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে ফটোশ্যুট করেছি, খাবার খেয়েছি, তারপরেও কিন্তু আমাদের 2 ঘন্টা 10 মিনিট মতো লেগেছে। তবে নামার সময় একটু টাইম বেশি লাগবে। তো আমি বলবো কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনারা সহজেই আসতে পারবেন। কারোর যদি হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা না থাকে তাহলে আপনারা ইজিলি আসতে পারবেন, একটু টাইম নিয়ে আসবেন, কোনো সমস্যা এখানে হয় না, কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আর এখানে বোর্ড যে আছে ওই বোর্ডটাতে লেখা আছে যে 8টা থেকেই ডবল ডেকার রুট ব্রিজটা ওপেন হয়। তো যেখানে আমাদের গাড়ি নামিয়ে দিচ্ছে ওখান থেকে কিন্তু 8টা, মানে 8টাটা কিন্তু ওখান থেকে স্টার্ট হয় না, এইখান থেকে 8টা। তো আপনারা যদি আর্লিয়ার এসে এখানে 8টার সময় পৌঁছে যেতে পারেন, ধরুন আপনারা যদি 6টার সময় স্টার্ট করেন তাহলে 8টার সময় 2 ঘন্টা অ্যারাউন্ড, আমি যদি একটা টাইম নিয়ে যে 2 ঘন্টা লাগবে, তাহলে 6টা বা 5টার সময় যদি আপনারা স্টার্ট করেন তাহলে কিন্তু এখানে 8টার সময় পৌঁছে গেলে একদম ওপেনের টাইমেই কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন। তো তখন ফিরে যাওয়ার সময় কিন্তু অনেক সুবিধা হবে, কারণ দুপুরবেলা হয়ে গেলে কি হয় না, রোদ উঠে যায়, তো ট্রেকিংয়ে অসুবিধা হয়। এখানে এই রুট ব্রিজ ছাড়া দেখার জন্য আছে এই সুন্দর ঝর্ণাটি, যার জল কাঁচের মতো স্বচ্ছ। এই ঝর্ণাটি কিন্তু বৃষ্টিকালে অন্য রূপ ধারণ করে। ডবল ডেকার রুট ব্রিজের এই যে জলটা, আমি দাঁড়িয়ে আছি যেখানে, এইখানে কিন্তু ন্যাচারাল ফিশ স্পা হয়ে যাচ্ছে। আপনি যখন দাঁড়িয়ে থাকবেন এখানে, মাছগুলো এসে কিন্তু আপনাকে নিজের থেকে কামড়ে যে মোড়া চামড়াগুলো আছে সেগুলো কিন্তু খাবে, ন্যাচারাল স্পার মতো হয়ে যাচ্ছে এখানে। এখানে কিন্তু ন্যাচারাল ফিশ স্পা হয়ে যাচ্ছে। কত মাছ চলে এসছে দেখুন। এবার চলুন রুট ব্রিজটির ওপর থেকে দেখাই। এই রুট ব্রিজটি কিন্তু শুধুমাত্র মেঘালয় নয়, এটি সারা ভারতবর্ষের গর্ব। এই ব্রিজ একসাথে 50 জন মানুষের ওজন বহন করতে সক্ষম। একবার তৈরি হলে এটি 500 বছর কাজ করতে পারে। ডবল ডেকার রুট ব্রিজ দেখা কমপ্লিট করে আমরা এখন ফিরছি। তো কয়েকটা কথা বলার আছে, যেটা হচ্ছে গিয়ে যে এখানে দুটো সাসপেনশন ব্রিজ আছে, যে দুটো কিন্তু খুব সুন্দর। পুরো ট্রেকে দুটো সাসপেনশন ব্রিজ আর দুটো বড় উঁচু অংশ আছে, এটা হচ্ছে মূল আকর্ষণ।
তবে উঁচু অংশে পুরোটা চড়া পুরোটা নামা এরকম নেই, একটাতে চড়া আছে একটাতে নামা আছে। সুতরাং যাওয়ার সময় একটাতে যদি চড়েন তাহলে আসার সময় একটাতে নামবেন। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে এখানকার যে অথরিটি বলুন বা স্থানীয় মানুষ আছে, তারা কিন্তু এরকম প্লাস্টিকের বোতলগুলোকে কুড়িয়ে সব একটা জায়গাতে রাখে। দেখুন ধারে কাছে কোথাও কিন্তু কোনো প্লাস্টিকের নোংরা জিনিস দেখতে পাবেন না। তাই যারা এখানে আসবেন তাদের প্রত্যেকের রিকোয়েস্ট, অযথা কিন্তু নোংরা করবেন না। একটা জায়গাতে নিয়ে যে ডাস্টবিন আছে ওইখানে রাখবেন আপনাদের যে প্লাস্টিক বা পলিথিনের জিনিসপত্রগুলো। প্রকৃতিকে বাঁচান, প্রকৃতি আমাদের বাঁচাবে। এই জায়গা থেকে 7:45 আমরা স্টার্ট করেছিলাম, আর এখন সময় হচ্ছে নিয়ার অ্যাবাউট 1:04। আমরা ট্রেকিং কমপ্লিট করে এখানে এসে পৌঁছালাম। প্রচণ্ড পরিশ্রান্ত, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। বিশেষত যে দুটো সাসপেনশন ব্রিজ আছে, অসাম দুটো খাড়া পাহাড় আছে, স্টেপগুলো খাড়া আছে অনেক জায়গাতে, কিন্তু তার মধ্যেও একটা অ্যাডভেঞ্চার এবং একটা চার্মিং ব্যাপার আছে, যেটা কিন্তু অবশ্যই করা উচিত। এখানে কয়েকটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে ফার্স্টলি যে গাইডের কথাটা। গাইড 1000 টাকা বলেছিল, আমরা 700 টাকা বার্গেনিং করে নিয়েছিলাম। তো গাইডের খুব একটা কোনো প্রয়োজন নেই। যদি খুব প্রবলেম হয় বা বাচ্চা টাচ্চা থেকে কখনো হয়তো হাঁটতে পারলাম না, তখন হয়তো গাইড নিয়ে আসে। আদারওয়াইজ কিন্তু বড়রা যদি আসেন গাইডের কোনো প্রয়োজন আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। গাইড শুধু আমার সাথে গেছে আর এসছে, একটাই রাস্তা, চলে যাওয়া যায়। লোকজন যাচ্ছে আসছে, জিজ্ঞেস করে করে চলে যাওয়া যায়, কোনো হারিয়ে যাওয়ার ব্যাপার নেই বা অনেকগুলো যে রুট আছে এরকমও নয়। একটাই রাস্তা, একটা রাস্তা দিয়েই কিন্তু যাওয়া যায় আর আসা যায়। আমরা এই দাদার সাথে ঘুরেছিলাম আজ, আমাদের যে সারথি বলতে পারেন। আমরা এই গাড়িটাতে দাদার সাথে ঘুরেছি। দাদার ব্যবহার আচার ইত্যাদি তো পরে বলবো, আগে দাদার সাথে একটু পরিচয় করে নিই। দাদা আপনার নামটা বলুন। নাম মাসুক, আর এটা হলো আমার গাড়ি, আর আমার ফোন নম্বর হলো 9485182058। ঠিক আছে, আমি ফোন নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেবো। যদি কেউ আপনারা ইনার সাথে ঘুরতে চান তাহলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। খুব সুন্দরভাবে ঘোরান এবং ইনার সাথে আমাদের স্মৃতিটা যথেষ্ট মধুর। দুটো ইনসিডেন্ট আমি বলবো, যে আমার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছিলো এই ট্রিপটাতে, তো তিনি তার ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়ে জমা দিয়ে, পয়সা ছিল না, ওষুধ নিয়ে আমাকে দিয়েছিলেন। আর সেকেন্ড ইনসিডেন্ট, আমাদের সাথে দুটো বাচ্চা আছে, তার মধ্যে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল, তো তিনি আমাদের প্রচুর হেল্প করেছিলেন। স্থানীয় ডক্টরের কাছ থেকে গিয়ে ওষুধ লিখে নিয়ে এসে আমাদেরকে দিয়েছিলেন। তো এরকম আরও ইনার কনসেপশনটা সবচেয়ে ভালো এই এলাকাটা সম্পর্কে। আমাদের কিছু অফবিট জায়গা দেখিয়েছেন, যেগুলো আমি আমার ভিডিওতে আপনাদের দেখাবো। ওই অফবিট জায়গাগুলো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এক্সপ্লোর করবেন, এবং ওই অফবিট জায়গাগুলো সত্যিকারে ভালো লেগেছে আমাদের। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।